আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। আটা আর আলু দিয়ে তৈরি করব অসাধারণ মজার একটা নাস্তা রেসিপি। চাইলে তোমরা সকালের জলখাবার কিংবা বিকালের নাস্তার জন্য আজকের এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারো। খেতে যেমন তেমনি অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, হাফ টেবিল চামচ আস্ত জিরা। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে এখন নিয়ে নিচ্ছি আদা আর রসুন কুচি। এখানে 2 টেবিল চামচ নিয়েছি। তবে তোমরা যদি আদা রসুন খেতে না চাও সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও নরম না হওয়া পর্যন্ত এরকম নেড়ে চেড়ে ভেজে নিব। দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারো। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন সব উপকরণগুলো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলু মশলা দিয়ে একটু ভেজে নিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আলুর পুর এখন রেডি, তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে একটা ডো তৈরি করব, এই জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সাদা তেল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখন তেলের সাথে আটা এরকম ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এরকম ঘষে ঘষে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডোটা অনেক বেশি খাস্তা হয়ে থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পানি। এখানে কিন্তু আমি নর্মাল পানি নেইনি, কুসুম গরম পানি নিয়েছি। তো সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডো রেডি, তো অল্প একটু তেল উপরে লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডো থেকে যে কয়টি নাস্তা তৈরি করব সেই কয়টি লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না, মিডিয়াম সাইজে তৈরি করে নিতে হবে। রুটি তৈরি হয়ে গেছে। এখন এরকম এক সাইড করে পুর নিয়ে নিচ্ছি। পুর দেওয়ার পরে চারপাশটায় সামান্য একটু পানি লাগিয়ে নিব। এরকম একটু পানি লাগিয়ে নিলে কিন্তু খুবই সহজে সিল করা যাবে। ভাজার সময় আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন ফোল্ড করে নিচ্ছি আর এরকম একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আসলে কাজটা খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরাও কিন্তু খুবই সহজে আজকের এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম, কত সহজ মজার একটা নাস্তার রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তা ভাজার পালা। আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে।
নাস্তা দিয়ে দিচ্ছি। একসাথে দুইটি নাস্তা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলা যেরকম ক্রিস্পি হবে তেমনি ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। তো 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। দেখো, কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখো। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।